তো হ্যালো বন্ধুরা, আজকে আমরা আবার দেখব অঙ্কের একটা মজাদার ট্রিক। তো দেখো, একটা অঙ্ক দেওয়া আছে কি না, সবচেয়ে ছোট কোনটি। তাহলে চারটা সংখ্যা দেওয়া আছে, 2 টু দি পাওয়ার 14, 2 টু দি পাওয়ার 40, 2 টু দি পাওয়ার 60, 4 টু দি পাওয়ার 10 আর 5 টু দি পাওয়ার 30। মানে এগুলো তো আর পাওয়ারে আছে। তাহলে দেখো, যদি সেম কোনো সংখ্যা দিয়ে তার পাওয়ারগুলোকে ছোট করা যায় কেটে, তাহলে সেটা আমরা আগে করব। তাহলে দেখো, এখানে দেখছি সবার কাছে সে 0 আছে, মানে 10 দিয়ে ক্যান্সেল আউট করা যাবে। তাহলে ক্যান্সেল করে দিচ্ছি, এটাকে ক্যান্সেল, এটাকে ক্যান্সেল, এটাকে ক্যান্সেল, এটাকে ক্যান্সেল। তাহলে কি থাকছে, 2 টু দি পাওয়ার 4, মানে 2টাকে 4 বার গুণ করব। তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। তাহলে 2 টু দি পাওয়ার 4 এর মান কত, 16। 2 টু দি পাওয়ার 6, দেখো 4 এর মান যদি 16 হয়, তাহলে 6 এর মান কত হবে, 16টাকে ডবল করো, 5 এর মান বেরোবে মানে 32, আর 32টাকে আরেক ডবল করো, তাহলে 6 এর মান বেরোবে কত, 64। তাহলে 2 টু দি পাওয়ার 6 এর মান কত বেরোচ্ছে, 64। ঠিক আছে, এরপরে দেখো 4 টু দি পাওয়ার 1, এই 4 টু দি পাওয়ার 1 যেহেতু একবারই আছে, তার জন্য শুধু মানটা কত আছে, 4। তারপর আরেকটা দেখো, 5 এর কত আছে, পাওয়ার আছে 3, তাহলে 5 এর কিউ মানে হচ্ছে 125। ঠিক আছে, তাহলে দেখো এবার আমাদের কাছে সংখ্যাগুলো চলে এসছে। এবার এইখান দিয়ে কোনটা ছোট কোনটা বড়, এটা আমরা সহজেই নির্ণয় করতে পারবো। তাহলে দেখো কোনটা ছোট না, সবচেয়ে ছোট হচ্ছে 4, তার মানে সবচেয়ে ছোট সংখ্যা কোনটা, 4 টু দি পাওয়ার 10, এটা হচ্ছে সবচেয়ে ছোট, এটাকে স্মল। ঠিক আছে, এটা ছোট। আর যদি বলে বৃহত্তম কোনটা, তাহলে কোনটা বড়, 125, তার মানে 5 টু দি পাওয়ার 30, এটা হচ্ছে কি না, বিগ। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরেছো, তাহলে এই অঙ্কটা তোমাদের জন্য। এটার অ্যান্সারটা করে কমেন্টে জানিও। থ্যাংক ইউ।